তো আজকে আমাদের ডে 3। তো এই দিকে আমাদের হোমস্টে ছিল। তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আমরা কোথায় কোথায় যাব বলে দিচ্ছি। মানে আমরা মেনলি যাব আজকে এই উপরটায়, এখানে থাম্বি ভিউ পয়েন্ট, তারপর জিগজ্যাগ রোড, এদিক দিয়ে আমরা ছাঙ্গু বাবা মন্দিরের দিকে বেরিয়ে যাব। আমি ডিটেলস বলছি আজকে আমাদের ডে 3 প্ল্যানটা, ঠিক আছে? বল আজকের কোন দিকে আমরা যাচ্ছি। আমরা এখন আছি জুলুকে। জুলুক থেকে উপরে আমরা যাব থাম্বি ভিউ পয়েন্ট, তারপর জিগজ্যাগ রোড, তারপর টিউলিপ ভ্যালি, মানে যেটা সিল্ক রুটের সাইট সিন গুলো যাবো। তারপর আমরা ওখান থেকে চলে যাবো নাথুলা বর্ডারের দিকে। ওল্ড বাবা মন্দির, নাথুলা, নিউ বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক, এগুলো করে তারপর আমরা গ্যাংটকে চলে যাবো। ঠিক আছে, এই আমাদের রুট। এবার কতটা কি হবে আমি কথা দিতে পারছি না, কারণ আমরা অলরেডি রানিং লেট। এই হচ্ছে আজকে আমাদের ডে 3 প্ল্যান। অলরেডি আমরা আমাদের ড্রাইভার যে আছে আমাদের 7টা নাগাদ এখানে আসতে বলেছিল, এখন অলরেডি 8:30 বাজে। এবার নাথুলায় প্রায় ঢোকার সময় অনেকটা লাইন দিতে হয়, কারণ প্রচুর গাড়ি ঠাড়ি থাকে। তো এখন জানি না কতটা কি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এবার চলো যাওয়া যাক। নাথুলা মেন হচ্ছে আমাদের বরফ। হন্ড কে সৌরভ, আজকে আমরা বরফ যাচ্ছি তো। আর কোথায় কোথায় আছে? নাথুলা লেট হয়ে গেছে। নাথুলা যাচ্ছি, বাবা মন্দির যাচ্ছি। চলো, বরফ আজকে দেখতেই হবে। মনে হয় না নাথুলা অব্দি আজকে যেতে পারবো। সুপ বলো। এরকম আমাদের মতো অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে এখানে। এই হচ্ছে এই পুরো জায়গাটা। ফাইনালি আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা আমাদের সাইট সিনের ফার্স্ট। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, অপূর্ব লাগছে, অপূর্ব। এই হচ্ছে ভিউ পয়েন্টটা। আমরা ঠিক এই রাস্তা দিয়ে এদিকে এসেছি। এই এসে আমাদের গাড়ি ওদিক দিয়ে বেরিয়ে গেছে। এখান থেকে যা দেখা যাচ্ছে না, একটু জুম করে দেখাচ্ছি। না, এখান থেকে স্লিপিং বুদ্ধটা বোঝা যাচ্ছে না, ওটার জন্য অনলি সান্দাকফু। ডিফারেন্ট অ্যাঙ্গেল, কিন্তু এখান থেকে মানে পাহাড়ের ওই মাথাটা খুব পরিষ্কার, মানে একদম মানে কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা আছে, টপ যেটাকে বলে, এই যে কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা, সেটা পরিষ্কার। একদম হিল টপ। কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘার ওইটা চূড়া। কাঞ্চনজঙ্ঘার অনেক নাম আছে, মানে কুম্ভকর্ণ, এরকম অনেক নাম আছে। সর্বোচ্চটার নাম সেটাই জিজ্ঞেস করছি। মানে কাঞ্চনজঙ্ঘার চূড়া, ওটাই চূড়া। সেটাই তো ওটা, গড়ই অস্টিন বা কেটু। এটা হচ্ছে সিল্ক রুটের ওই জিগজ্যাগ রোডটা কোন দিকে? জিগজ্যাগ রোড পরে পড়বে। আচ্ছা, জিগজ্যাগ রোডটা পরে পড়বে। অবশ্যই তুলবি, দাঁড়া, আমি তোদের সবাইকে তুলছি। সবার এখানে ফটো তোলার সব অসাধারণ। কি সুন্দর লাগছে, কি বলবো। তো আমাদের যে থাম্বি ভিউ পয়েন্ট ছিল, সেখান থেকে তো কাঞ্চনজঙ্ঘাটা অপরূপ দেখা গেছে। তো এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো চলো, সিল্ক রুট, জিগজ্যাগ রোডের দিকে, এখানেই তো বলতে হচ্ছে জিগজ্যাগ রোডের দিকে যাবো এবার আমরা। কিন্তু এখান থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না। তো চলো, একই আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা লেট আছি। কিন্তু এই আমি একটা জিগজ্যাগ লাইট রোড দেখতে পেয়েছি। জিগজ্যাগ লাইট দেখাচ্ছি, দেখো এই জায়গাটা জিগজ্যাগ রোড লাইট। এটা হচ্ছে আমাদের জিগজ্যাগ রোড লাইট। তো এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা অপরূপ দেখা যাচ্ছে। এইসব জায়গা তো অসাধারণ লাগছে দেখতে। এখানে টুকটাক খাবারের দোকানেরও আছে। তো চলো, আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাব। এটা ছিল উইদাউট আইস, এরপরে যেটা দেখবি সিল্ক রুটে, ওটা উইথ আইস, উইথ স্নো। কিন্তু থাকবে কি আদৌ? চলো, আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাই।
অ্যাকচুয়ালি আমি আগে যে ভিউ পয়েন্টে গেছিলাম ওটা থাম্বি ভিউ পয়েন্ট ছিল না, এটাই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখানের হাইট হচ্ছে 11,200 ফিট, এটাই থাম্বি ভিউ পয়েন্ট। আর এই এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আহা, এবার যেটা জিগজ্যাগ রোড, এই যে এই হচ্ছে জিগজ্যাগ রোড। আর আমরা ঠিক ওই জায়গাটায় ছিলাম, এই আমরা ওইখানটায় ছিলাম তো, ওই যে ওখানটা জুলুক, ঠিক আমরা ওইখানটাতে হোমস্টেতে ছিলাম। বলা যায় না আদৌ ওখানে ছিলাম কি ছিলাম না, শিওর। এখানে এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, আশপাশটা এরকম। আর এই হচ্ছে আকর্ষণ। তোর মারা ফোনের দিকে চোখ থাকে, ফাট করে পড়ে পড়ে যাবি বাবা, আমাদের রক্ত চুষে নেবে। পরের কথা আমরা এখান থেকে আর বেরোতে পারবো নাকি এখন, থানা পুলিশ আর্মি হয়ে একাকার হয়ে যাবে। এইখানটায় বেশ বরফ পড়ে আছে। ছবিটা কি তুলবো না নাকি? এই জায়গাটার নাম আমি জানি না, এটাই নাথাং ভ্যালি। হ্যাঁ আচ্ছা, এটাই নাথাং ভ্যালি। মানে মোটামুটি যুক্তি এখানে বড়, মানে এখন স্নোফল হচ্ছে না, হলে এখানটায় যা বরফ পড়বে। চল নিচে চল, নিচে চল, নিচে চল, নিচে চল। এই এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক আছে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে। তুমি নিয়ে আসলে ভালো হবে। বরফ, সেই ভিডিওটা হোক, কচি কচি বরফ কাকা। ওই যে কাঞ্চনজঙ্ঘা, যে এটা সব জায়গায় দরকার। চল একটু নিচে যাওয়া যাক, নিচে গিয়ে একটু বরফ নিয়ে ঘাটাঘাটি করবো। সৌরভ চলো। হা হা হা, এবার নিচে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি। নাথাং ভ্যালি থেকে ঠিক এই রুটে নিচে নামতে হবে। এই স্লিপ কাটছিল তোর জুতোটা। চলো, এই যে রাস্তাটা বরাবর আমাদের নামতে হবে, তো চলো নিচে নেমে দেখাচ্ছি। এখান থেকে বর্ষা তোল, তোল তো। আরে জিও, আমরা এই প্রথম বরফ দেখছি এত, তাই আমরা খুব উত্তেজিত। চ চ চ চ চ, পড়ে যাবে কিন্তু। ও চ তো। না না না, এটা সব শুকনো। চ চ চ, আমরা এই প্রথম বরফ দেখছি, তাই খুবই এক্সাইটেড আমরা। চ চ চ চ চ। এখানটা স্লিপ কেটে যাওয়ার খুব চান্স, তোমরা যখনই আসবে একটু দেখে দেখে হাঁটাচলা করবে, কারণ এই জায়গাটা কিন্তু শুকনো বরফ না, জমে শক্ত বরফ হয়ে গেছে। এইখানটা জমে গেছে। আরে হ্যাঁ, গুঁড়ো বরফ জানি, ওখানটাও আছে গুঁড়ো বরফ। হ্যাঁ সুন্দর সুন্দর, এ চাকা চাকা, আহা হা কি লাগছে। আমি নিচু হতে পারছি না।
এই দেখো হাবু সরি সৌরভ ক্যাচ আরেকটা একটা আরেকটা ক্যাচ ক্যাচ আরে ভিডিওটা রানিং রাখো, ক্যাচ দেবে আমি ছুটবো। ও চল নিচে অনেক ভিডিও হবে, এখন ফোন নিয়ে নামতে পারবো না। এই প্রথম আমি ঘন বরফে পা রাখলাম। বেল্টো মনে এটা গানা মডল গানা তো মডল গালাগালি দিস না, শিও, পুরো সাদা পুরো সাদা। হাঁটছি বরফগুলো। ইয়েস এই কি জমে গেল কেন? লাগবে আমি মারবো কাউকে? নিজের ভালো ভিডিও তুলে না। ইঙ্কি বিঙ্কি পঙ্কি কাকে মারবো? তোমার ইয়ে না, কালোকে মারবো মাথায়। তোমার গলা করছিস কেন? গুলো মার না, এমনি গুলো মারিয়েতে না। তোল ভিডিও তুলে যাও। ধোনি আমাকে গ্লাভসটা দিয়েছে, ধোনি এমএস ধোনি গ্লাভসটা দিয়েছে। কে দিয়েছে কে দিয়েছে? এমএস ধোনি। এমএস ধোনি গ্লাভস দিয়েছে, আচ্ছা। ছবি তুলতে ইচ্ছা করছে না, ভিডিও করতে হাবুর পড়ে যাওয়াটা যদি ভিডিও এই নাথাং ভ্যালিতে বেশ অনেক স্নোফল হয়েছে, প্রায় সাদা সাদা সাদা। এটাকে তুলবো? এই এটা কাকে মারবো? ওই আমাকে ডাকছে, এটা কি আমি ওকেই মারবো, কালোকে। মারবো কাকে? এই কালোকে মারবো। একটা ছবি তুলবো, ছজন এরকম বসে। আমি তো শুয়ে পড়ছি, একটু শুয়ে পড়ছি, একটা ভিডিও। এটা ধরতো, হেভি ছবি, এটা ধরতো, গ্রুপ ছবি, পারফেক্ট। চলছে? হ্যাঁ চলছে। টাইম দেখাচ্ছে না তো? টাইম দেখাচ্ছে। এই ফার্স্ট টাইম আমি এত বড় এসেছি, আগে কোনোদিনও আসিনি। খুব মজা পাচ্ছি। তুমি একটু বসে বসো তো, একটু শুয়ে ঠুয়ে পড়ি। বসো বসো বসো। হাত থেকে হ্যাঁ হ্যাঁ, আমার বুক ফুক কেটে গেল। ভালো আসছে। বাবা হারবাজন এগুলো প্যান্ডেল দেখ। আমাদের বল দিয়ে এরকম লাঠি মারতো না, উঠে দিলে। মার মার মার, হন্ডকে মার, এই মাথায় লাগো, হন্ডকে মার, ডলা করো না, হন্ডকে মার। আমি কিন্তু কিছু করিনি, মাথার মাথা। নাথান ভ্যালি আমাদের ওঠা শেষ, মানে ঘোরা শেষ। ওখানটা দিয়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এক টুকরো বড় বাঁচিয়ে এনেছি। এবার এটা আমি মারবো কাউকে, ওকে ওই দূরে টিপ করবো ভোলাকে। এ বাবা, ভুল করে একটা কাকুর গায়ে লাগছিল, ভাগ্যিস পড়েনি। কাকু আজ কি
কি কর্পূর? তো উপরে যা ঠিক হয়ে যাবে, একটু বস গাড়িতে বস, জল খা। চলো এবার উপরে যাই। টাটা। নাতাং ভ্যালি থেকে এটুকুই। এখানকার মানুষজনের কথা অনুযায়ী 2 দিন আগে এই যে এইসব জায়গা যেগুলো বরফ ছাড়া, এইসব জায়গা সব বরফে ঢাকা ছিল। সরো এমার্জেন্সি সরো। যাই হোক, নাথাং ভ্যালিতে অনেক মজা করলাম। এই প্রথম আমি বরফ দেখলাম। মানে আমি শুধু কলকাতায় থাকতে গ্লাসেই দেখেছি, কিন্তু এখানে আমি রিয়েলি দেখলাম। তো আমার ইনার ফিলিংস খুব ভালো, আর খুব হাঁপিয়ে গেছি। বাবা, চলো নাথাং ভ্যালি থেকে এটুকুই। এরপর ভাইয়া इस बार कहाँ जाएंगे? তো বাবা মন্দির যাবো আমরা, বাবা হরভজন সিং মন্দির। চলো যাওয়া যাক, ওল্ড বাবা মন্দির যাবো। তো বরফে কিরকম লাগলো? দারুণ এক্সপেরিয়েন্স, ইটস মাই থার্ড টাইম। বরফ এগুলো কি? कैमरामैन जल्दी से फोकस करो, साथ में ब्लर भी कर दो। फोटोग्राफर भी चांगा हो गया। চলো পিছনে বসো। ওল্ড বাবা মন্দির, এই যে নাথাং ভ্যালি, আমরা একটু আগে ওদিকেই ছিলাম, ওখান থেকে এবার আমরা ওল্ড বাবা মন্দির এসে গেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো। তো এই হচ্ছে ওল্ড বাবা মন্দিরের ফ্রন্ট ভিউটা। এখানটায় জুতো রাখতে হয়। খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এই হচ্ছে এন্ট্রান্সটা। তো চলো জুতোটা রেখে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। তো বাবা মন্দির যাওয়ার মানে ঢোকার আগে একটা এরকম হিস্ট্রি রুম পড়বে। বাহ, খুব সুন্দর সাজানো। সব ইতিহাসটা পাওয়া যাবে এখানে, সব ইতিহাসটা পাওয়া যাবে। অনেক পুরনো এখানে লেখা আছে। এই যে এটা হচ্ছে বাবা কুণ্ড, মানে বাবার সত্যিকারের সমাধি, বাবা কুণ্ড। আচ্ছা, এগুলো সব সোভিনিয়ার শপ। সোভিনিয়ার শপ মানে বুঝতে পারছি না। যাই হোক, বাবা হরভজন সিং এর ছবি। হ্যাঁ হ্যাঁ, এই যে ইনি হচ্ছেন বাবা হরভজন সিং। সময় নিয়ে আসলে এরকম সব হিস্ট্রিগুলো পড়াই। হ্যাঁ, আমাদের তারা আছে। এটা পড়ে নেবো অবশ্য। এই যে ওল্ড সিল্ক রোড, সব ইয়াকের ছবি। এটা হচ্ছে মেনলি একটা মিউজিয়াম টাইপের বানানো হয়েছে ঠিক বাবা মন্দির যাওয়ার আগেই। চলো যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্স বাবা মন্দিরের। ওই উপরটাই না? চলো উপরে গিয়ে উপরটা দেখাচ্ছি। এই আমরা বাবা মন্দিরের ভেতরে ঢুকছি। এখানে একটু এতটা উঠে আসলাম তো প্রবলেম হচ্ছে। কর্পূর কর্পূর হবে। হরভজন সিং এর ইউনিফর্মটা অরিজিনাল। তো এবার এটা হচ্ছে বাবা মন্দিরের এন্ট্রান্স। এই যে উনি হচ্ছেন, এটাকে উনারই সব নোটপ্যাড, ওনার ইউনিফর্ম। এটা হচ্ছে ওনার ইউনিফর্ম। ও আমার এখান থেকেই ব্যাক করতে হবে। দেখি
এটা হচ্ছে বাবার বেডরুম, লেখা আছে বেডরুম, বাবা বেডরুম ওই যে। আরে এদিক দিয়ে ব্যাক করবেন, ওনার না করে আমি নামতে পারবো না ভাই দাদা। আয় না তুই, আয় না এখন দেখ। হ্যাঁ যাবো, ঢুকে যাক তবে তো। সালে মনে হয় এখানে একটা কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই তো এক আকার কি পতা है ওর দেহ পাওয়া যায়, पाया जाए বডি পাওয়া যায়নি বলেই তো ওই জন্য। एक ओंकार वाहेगुरु जी की फतेह है। ভাই श्री भगवती जी सहाय बार श्री भगवती जी की চ চ চ চ। पता शहीद जी पृथ्वी भगवती सिंह जी के गुरु नानक रहे विचार। ओ এটা গুরু নানকের ইয়ে লেখা স্তোত্র। সিদ্দিকী সাই, এদিকেও একটা কিছু আছে, দেখবো। গুরু নানকের ভক্ত, ওরা তো পাঞ্জাবের লোক। তো এটাই হচ্ছে বাবা মন্দির, এটা হলো আসল ওল্ড বাবা মন্দির, আসল বাবা মন্দির প্রথম প্রথম। করা হয়েছে। ধরো না বাবা, হ্যাঁ ধরো না। এখানে মানে ওই কারো মনে কিছু থাকলে লিখে এটা কোনো নোটস কিছু থাকলে লিখে যেতে পারিস, তোর মনের ইচ্ছা বা সংকল্প এইটাই আমি লিখবো। দেখ যদি কিছু থাকে দেখার। তুমি সকলের হয়ে লিখে দাও। হ্যাঁ তুমি সকল আমাদের আগে এখানে বাবা একজনই আছে। দেহ রেখেছিলেন, মারা গেছিলেন তো। কেউ জানে না। উনি আর কি নিখোঁজ হয়েছিলেন কত সালে? তো এবার আমরা বাবা মন্দির থেকে বেরোবো। অনেক লোক ঢুকেছিল। এখান থেকে একটা সুন্দর ভিউ দেখাই বাবা মন্দিরের একদম পাশে। আহা, তো চলো, ওল্ড বাবা মন্দির এটুকুই। আর আমাদের ওখানে সব গ্রুপ, আনফিট গ্রুপ, কেউ উঠতে পারেনি। ওল্ড বাবা মন্দির এটুকুই। আর এইখানে তো অনেক বরফ পড়ে আছে, অনেক বরফ। তো চলো, ওল্ড বাবা মন্দির এটুকুই। তো এটাই হচ্ছে ওল্ড বাবা মন্দির থেকে নাথুলা যাওয়ার পথে একটা কুপুক লেক পড়বে। এটাই হচ্ছে লেকটা, মানে এটা নিচে গিয়ে কেউ অতটা নামছে না, তাই আমরাও অতটা নামিনি, আমরা বেশ উপর থেকেই নিয়ে নিয়েছি। আর এই যে ভাইয়া তোরা বললো এটা হচ্ছে কুপুক লেক, এলিফ্যান্ট লেক। এটাই এলিফ্যান্ট লেক? কোন দিক দিয়ে এলিফ্যান্ট? ওই যে শুটটা, ওই যে ভাই উপর সে তোরা দেখ सकते हैं ये। হ্যাঁ ওই যে ওইদিকে শুটটা দেখ, এই যে এই আচ্ছা এটাই এলিফ্যান্ট লেক। যাই হোক, এটাই হচ্ছে কুপুক লেক। মানে জাস্ট এখানে এইটুকুই দেখা, এখানে মোটামুটি বরফটাও দেখা যাচ্ছে পাহাড়ে। এই আমরা যেটা উপর থেকে দেখছিলাম ওটা ওইটা, উপর থেকে যেটা বর্তলা পুকুর বলছিলি ওটা ওইটা। লেক তো এইটা, লেকটা আমরা দেখিনি উপর থেকে। হ্যাঁ সেই কারণে ওই যে শুটটা বুঝতে পেরেছি, ওই যে ওই তো এরকম। পুকুরটা খারাপ জায়গায় নয়। হ্যাঁ পাশে লেক আছে, পুকুরটা হয়েছে। তো এবার চলো নাথুরার দিকে যাই। একটাই ডিফারেন্স, আমাদের পুকুরে পানা, এটাই পানা নেই। দাঁড়া নিচে হবে না ভাইয়া हम जा रहे हैं न्यू बाबा मंदिर। न्यू मंदिर तो छोड़ दिया। ও আচ্ছা, দুটো मैं बोललाम ना ओरिजिनल देख लिया तो चले चले যাচ্ছি। ए बाबा ये तो इधर घूरी घूरी नीचे ना। ठीक है, अब कहाँ जा रहे हैं हम लोग? नाथुला। छांगू लेक नहीं देखेंगे? छांगू तो पर नाथुला পরে ছাঙ্গু। চলে এসছি নাথুলা। এই আমাদের গাড়ি চলে যাচ্ছে, নিচে পার্কিং দেবে। তো যাই হোক,
এই হচ্ছে নাথুলা। এটা নেই, কিন্তু এখন যতটা হেঁটে হেঁটে উঠতে হবে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা দেখে। যতই হোক উঠতে তো হবে, এসছি যখন তো আর ছাড়া যাবে না জায়গাটা। তার আগে প্রথমে একটু রেস্ট নিয়ে নিই, একটু ভিউটা দেখাচ্ছি ওখানকার। এই হচ্ছে নাথুলা। এন্ট্রান্স ওখানে, এই যে ওখানে লেখা আছে ওয়েলকাম টু নাথুলা। তো এবার যাবো, দেখি। তুমি এখানে একটু রেস্ট নিয়ে নি, এত উপরে এসছি, একটু অক্সিজেন তো প্রবলেম হবেই, সেই জন্য আমি কর্পূর নিয়ে নিয়েছি। বাহ 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 বাহ। এই হচ্ছে নাথুলা। জানি না কতটাকে ভিডিও করতে দেবে বা ফটো তুলতে দেবে, দিচ্ছে না ভিডিও, উপরে দিচ্ছে না, মানে এটুকুই। ও হো হো, अरे भाई वो कोनो मंदिर है, ভালো জিনিস। গায়ে যতটা পারি বোঝ বাবাই। ওই মাথায় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওই একটা চাইনিজ ফ্ল্যাগ, মাঝখানটা বর্ডার। আচ্ছা এদিকে চায়না, এখানে ইন্ডিয়া। আর বাঙ্কার একদম টপে টপে বাঙ্কার গুলো, ওগুলো ফোনে আসবে না যদি বোঝা যাবে না, কিন্তু ওই বাঙ্কারটা দেখো একদম কম। উপরে চলো, উপরে বলবি। এখানে লিখিয়ে দিয়েছে ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে এর ওদিকে আর ফটো তোলা যাবে না। তো যত একটু এখানে ভিডিও করে নি, এখানে তাও অনেকে ভিডিও করছে, ফটো তুলছে। চলো কি দা, হ্যাঁ। তো আমরা অনেকটা নাথুলার উপরে চলে এসেছি। ওই যে ওইখান থেকে আমরা এসেছি, এইখান থেকে রাস্তাটা হয়ে এই ক্যাম্প থেকে এসেছি। তো এবার এখানেই লাস্ট ফটো, এর উপরে আর তুলতে দেবে না, কারণ এখানে লিখেই দিয়েছে। এখান থেকে বেশ ভালোই বরফ ফরফ দেখা যাচ্ছে, অনেক টুরিস্ট আসছে, বেশ ভালোই ভিড় আছে। এদেরকে ওদিক দিয়ে ঘুরে আসতে বলছে। চলো এবার উপরে উঠি, এবার ক্যামেরা পুরোপুরি বন্ধ, আর একটু ভিডিও করা পসিবল হচ্ছে। এখানে অনেকটা উঁচুতে চলে এসেছি, আর এখান থেকে তো বরফই বরফ, কিন্তু ওই যে কমান্ডো দাঁড়িয়ে আছে, আর ফটো তোলা যাবে না। চলো ওইখান থেকে আমাদের এন্ট্রিটা হবে। ওই একদম সোজা যে পাহাড়টা ছিল চায়নার ওখানে, এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চায়না, আর ওখানটা হচ্ছে চায়না। ওখানে একটা ফেন্সিং করা আছে, এই যে কাঁটাতারটা, ওপারটা হচ্ছে চায়না। ওই যে চায়নার চেকপোস্ট দেখা যাচ্ছে, ওই যে চায়নার একটা কিছু দেখা যাচ্ছে, চাইনিজ ভাষায় কিছু লেখা আছে। যাই হোক, এখানে আমাদের পতাকা। এবার ফোন বার করতেও ভয় লাগছে, কখন ফাট করে টেনে নিয়ে নেবে। তো নাথুলাটা ঘুরে আসলাম, মানে এবার এখান থেকে দেখা যাচ্ছে না, একটা জায়গা আছে, একটা অফিস, সেই জায়গাটা থেকে চাইনিজ অনেক লোকজন বেরিয়েছিল, মানে একটা ইন্টারন্যাশনাল মেল এক্সচেঞ্জ, সেখান থেকে
লোকজন বেরিয়েছিল, চায় না, হাত হাত দেখাচ্ছিল। যাই হোক, তুই গাড়িটা খোঁজ তো, তোকে ফোন করতে পারবো না। এদিকটা দিয়ে যদি আমরা একটু হেঁটে যাই, মেবি অফিসটা দেখতে পাবো। চলো অফিসটা দেখাচ্ছি। এই যে অফিসটা আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেল এক্সচেঞ্জ। এখান থেকেই সব চাইনিজ লোকগুলো বেরোচ্ছিল, বেরিয়ে একটু হাত নাড়ালো। তো যাই হোক, এখানটা যেহেতু ফটোগ্রাফি প্রহিবিটেড নয়, তাই এখানটা একটু ভিডিও করে নিচ্ছি আমি। আর ঠিক এই যে জায়গাটা, ওই পারটাই ভুটানের পাহাড় দেখা যায়। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। ইনি রেগে গেছেন সবাই। যাই হোক, হাপিসি যথেষ্ট, এর উপরে আর যেতে না করছে। আর তারা এর উপরে যেতে না করছে, যাওয়াটা ঠিক হবে না। মোটামুটি আমরা নাথুলা থেকে নেমে এসেছি। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আরে বাবা, এবার আমরা যাবো হচ্ছে ছাঙ্গু লেক। কিন্তু আমাদের গাড়ি তো যেখানে রেখেছে, গাড়ি তো ভুলে গেছি। এই আমাদের নীল প্লাস্টিক তো, আমাদের গাড়ির উপর নীল প্লাস্টিক তো। ব্যাস চলো, ওই নীল প্লাস্টিক দেখে আমাদের এখন গাড়ি খুঁজতে হবে। কিন্তু জায়গাটা তো, জায়গা যখন পুরো বরফ দিয়ে ঢাকা থাকে, স্বর্গ লাগে, স্বর্গ। আহা হা হা। এখানে কি লেখা আছে? ইউ আর অ্যাপ্রোচিং ন্যাশনাল বর্ডার উইথ চায়না। চলো এবার ছাঙ্গু লেকে গিয়ে দেখা হবে। নাথুলার পর ছাঙ্গু এসে গেছি। বরফ আছে, লেকের জলটা পুরো পরিষ্কার, লেকের জলে কোনো বরফ নেই, অল্প অল্প আছে। চলো এবার রোপওয়ের দিকে যাচ্ছি। এই ইয়াকগুলো কত বড় বড়। চলো যাই রোপওয়ের দিকে। তো এখান থেকে হচ্ছে লেকের ভিউটা পুরো। আর এখান থেকে যারা রোপওয়ে চড়বে, সেখান থেকে কি কি দেখা যাবে এগুলো দেখা যাবে রোপওয়ে উঠে। কাঞ্চনজঙ্ঘা, চায়না বর্ডার, নাথুলা, ডোকলাম, দার্জিলিং, ভুটান। এই তো এখানটা বেশ বরফ আছে। এখানে ছাঙ্গু লেকে পুরো বরফই বরফ। এই হচ্ছে ভিউ ছাঙ্গু লেকে। আর এখন আমরা রোপওয়ে চড়বো। রোপওয়ের টিকিট হচ্ছে 360। এখানে প্রাইস হচ্ছে, রোপওয়ে প্রাইস হচ্ছে 360। তো এবার রোপওয়ে উঠে দেখা হচ্ছে সবার সাথে। এখানটা বেশ ভালো বরফ আছে। হন্ডা হবে নাকি বরফ? হ্যাঁ হবে বরফ। ঠান্ডা লাগছে প্রচন্ড, আর যাবো না এখন বরফে। এখানটা পুরো বরফ পড়ে আছে, সব শক্ত হয়ে গেছে। কি ঠান্ডা! ও এখানটা একদম পুরো ঝুরঝুরে বরফ। কি ঠান্ডা!
তো এবার আমরা ছাঙ্গু লেকের রোপওয়ের দিকে যাচ্ছি। তো এই যে রোপওয়েটা, এবার আমরা ছাঙ্গু লেকের রোপওয়ে দিকে যাচ্ছি। ভয়ের কিছু নেই হাগু, আমি আছি। সরি সৌরভ, আমি আছি। ভিডিও করবো ফাইট দিয়া ভিডিও ভালো হচ্ছে। আরে তো কেটে দেবে। ও কেটে দেবো। এখান থেকে অলরেডি একটা রোপওয়ে ছাড়া হচ্ছে, আমরা পরের ব্যাচে যাবো। নতুন এক্সপিরিয়েন্স। ইয়েস, নিউ এক্সপেরিয়েন্স। আমরা আগের বার এক্সপিরিয়েন্সটা করিনি। আরে দেবজিৎ ঘোষের সাথে আসলে এখান থেকে এই বাঁদিকে ওইসব দিকে কোথাও একটা নিয়ে যাবে আমাদের, জানি না কোথায় নিয়ে যাবে। সর সর সর, এই যে সেখান থেকে বেরিয়ে যাবে। তাও দেখা যাক, ওই আরেকটা রোপওয়ে আসছে, আমরা ওটাতেই যাবো। আমরা ওটাতেই যাবো। ইয়েস, আমাদের যানবাহন এসে গেছে। এখানে আরেকটা রোপওয়ে বানাচ্ছে। এই হচ্ছে পুরো সিস্টেমটা। তো এবার রোপওয়ে উঠে পরে ভিউটা দেখাচ্ছি। এই যে আমাদের রোপওয়ে এসে গেছে। তো এবার আমরা এখানে উঠবো। চলো, হ্যালো গাইস, কাম অন। ছবি আমাদের তোলো না সৌরভ, ডোন্ট ওয়ারি। বাবা চশমা পরে এবার আমাদের হচ্ছে ঠিক আছে, সবাই বাইরে পড়া রোপওয়ে স্টার্ট হচ্ছে। কামিং। সরু ফটো তুলছে, এখানেও ফটো উঠছে আমাদের, কিন্তু তোর ক্যামেরাটা হলুদ হলুদ হয়ে গেছে। একটু ভালো আসুন তারপর তুলবে। আমাদের ছাঙ্গু লেক মোটামুটি 12,000 ফুট উঠতে। সিম্পল যাবে। তুই এবার তখন কি সেটিংস করবি? এই আমাদের রোপওয়ে রাইড স্টার্ট হলো। ইয়া, হোয়াট আ ভিউ সাইডে। জিও চাপ নিবি না। ভিউ ভিউ ভিউ। ভালো লাগছে, খেলা ভালো হচ্ছে। একদম একদম, এরকম কোনো ব্যাপার না। কিন্তু এখান থেকে আমরা ভিডিওটা তোলো একটু পাঠাবে আমাদের। হ্যাঁ, খেলা ভালো হচ্ছে, খেলা ভালো হচ্ছে। এক্সপেরিয়েন্স কেমন? কুল ডাউন, কুল ডাউন। আরে জিও কত নিচে উপরে, মানে নিচে উপরে এক্সাইটেড হয়ে গেছি না এখন আমি এরকম জোরে। এই যে ছাঙ্গু লেক, লিস্টটা তো ছাঙ্গু দেখুন। এই নড়াচড়া করিস না। এই হচ্ছে ছাঙ্গু লেক। এখন আমরা যাচ্ছি উপরে। এই যে আরেকটা আমাদের পার্টনার নেমে গেল। সবাই এখন ব্লগার। একটু আগে আমাকে সবাই বলছিল কি সব এই অভিজ্ঞতাটা এই হচ্ছে ছাঙ্গু লেক, পুরো উপর থেকে এরকম লাগে দেখতে, কিন্তু বরফ নেই। যে বরফের এক্সপেকটেশনটা ছিল, আমার মাথা দেখা যাচ্ছে। এই আমরা উপর, কিন্তু কাজগুলো না একটু পাল্টানো উচিত এদের, কারণ এরকম একটা নোংরা নোংরা হয়ে গেছে। ম্যানেজমেন্টের কিছু ব্যর্থতা আছে। ম্যানেজমেন্টের ঠিক আছে, সবসময় সব কিছু হয় না। প্রচন্ড জোর সূর্যের আলো পড়ছে বলে হয়তো একটু হেজি হচ্ছে। সে হতে পারে। যাই হোক, এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। 14,200 লেখা। ওই যে আরেকটা রোপওয়ে আসছে। আমাদের হাত না রেবি দেখাবো না? ও দেখতে হবে না, না দেখতে হবে। 7 নম্বর হন্ডা, তোর ফেভারিট 7। এবার সরি এটা র ভিডিও, এটা আনকাট। এই আমরা যাচ্ছি নিচে, পুরো বরফই বরফ। কেউ গালাগালি দিবে না, রোগটা তুমি নরমাল করতে পারো। এই এবার রোপওয়ে থেকে কাঞ্চনজঙ্ঘাটা বেশ দেখা যাচ্ছে। আশা করি আরেকটু উপরে গেলে দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা চূড়ায় না, হালকা মেঘ এসেছে। বরফ বলছে ওটা, গলছে না, ওই যে মেঘ, ল্যান্ডস্লাইড। মেঘ মেঘ।
ল্যান্ডস্লাইড মানে তো আমাদের মানে ওখানে উপরে নামাবে ও একা আমাদের নামিয়ে দেবে কেন ভাই? ওই জন্য টিকিটটা ওখানে ছবি তোলার বিশাল জায়গা ওখানে এই জায়গা? নামিয়ে কিছুক্ষণ ছবি তুলে আবার ওই টিকিটটা আবার ওই টিকিটটা আর যদি টিকিট কেউ হারিয়ে ফেলে ওখানে থেকে যাবে একটাই তো টিকিট ও মাই গড হারিয়ে ফেললে আবার টাকা দিয়ে টিকিট কাটা যাবে আবার 350 টাকা দিয়ে টিকিট কাটতে হবে ওকে আমি ভেবেছিলাম আরো অনেক টাকা মনে হয় এবার যদি ঘুরিয়ে আবার এদিকেই নিয়ে চলে আসে 360 এমন কিছু না 360 খুবই ঘুরতে এসে 360 না এটা ঠিক আছে কম এরকম একটা এই যে কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে পরিষ্কার অসাধারণ ওহো ফাটাফাটি কি আর বলবো জাস্ট লুকিং লাইক আ ও জিও ভুটানটাও দেখা যাবে তার মানে ভুটানটা হচ্ছে ওদিকটা পড়বে গুগল ম্যাপ আরে কাঞ্চনজঙ্ঘা ওদিকটা হচ্ছে ভুটান সেটা আমি শিওর না অবশ্যই আরে বাপরে আমরা অনেকটা উঁচুতে এসেছি এবার আমরা ট্যাক্সি দিয়ে নামবো আবার আমাদের এখান থেকে নামানো এখানে ছোট্ট জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব দেখা যাচ্ছে তো এবার আমরা এখান থেকে নামবো নামবো এই যে এখানে একটা সিস্টেম আছে নিচের মতো সেম সিস্টেম ট্যাক্সি দিয়ে নামবো হলুদ ট্যাক্সি সৌরভ কেমন লাগলো তোমরা ভয় পাচ্ছিল নেক্সট টাইম আমরা যখন ফিরবো তখন সবুজ ট্যাক্সিতে ফিরবো ওরা যা দেবে ঠিক আছে মমতা দি এবার আমরা এখান থেকে নামবো নাম নেমে আমরা এবার এখানকার প্রকৃতির মজা নেব জাস্ট লুকিং লাইক আ ওয়াও টি কফি পাওয়া যায় এখানে ও জিও ওদিকে আসবে এদিকে আয় এটা হচ্ছে রোপওয়েটা থেকে নেমেই এখানে চা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কফি চল ওদিকে চল কাঞ্চনজঙ্ঘা ওহো ফাটাফাটি দেখাচ্ছে জুম করে দেখাচ্ছি ফাটাফাটি দেখাচ্ছে এখানটায় অনেকেই নামছে না আমরা নামবো না নামবি কি তোরা নিচে নামবি কেন নামবো আচ্ছা চল সিঁড়ি আছে যখন জাস্ট লুকিং লাইক আ ওয়াও ভাই এখানে আসবি না এইটা হাত দেবে না এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটা আলাদা দুর্বলতা আছে এই পাহাড়টার প্রতি দাদা ফটো তুলছেন ডান থ্যাংক ইউ মোস্ট প্রবাবলি এটা কাঞ্চনজঙ্ঘা হলে ওই দিকটা হবে হচ্ছে ভুটান রেঞ্জ কিন্তু এভারেস্ট তো এদিকে থাকার কথা ওই দিকটা অনেকটা কাছে দেখাচ্ছে এখানে দাদা ফটোগ্রাফি করছে কিন্তু এত সকালে ওখানে চাঁদ কেন দেখা যাচ্ছে এটাই প্রশ্ন আসলে আমরা অনেক উপরে উঠে গেছি না চাঁদের কাছাকাছি চলে গেছি হ্যাঁ আমরা তো চাঁদটা এত সকালবেলা কি করে দেখি আর ওই ডান দিকে দেখ মঙ্গল গ্রহটাও আছে এটা একটু পরে বেরো একটু পরে তো আমরা এখানে থাকবো না যাই হোক আমরা এখানে 10 মিনিট বসে ফিউলটা নিই চ ইয়াস কাঞ্চন তার আগে ওই শিব ঠাকুর বানাচ্ছে সেটা বানা কোথায় শিব ঠাকুর বানাচ্ছে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভালো লাগছে না তো এবার একটু তো যেরকম রোপওয়ে করে উপরে আসলাম এবার রোপওয়ে করে নিচে যাওয়ার পালা ঠিক যেরকম কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে তো এবার ওই দিকটা চাইলে যাওয়া যেত কিন্তু আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি
আর যেতে পারবো না, পায়ে জোর নেই আর। মোস্ট প্রবাবলি ওইসব জায়গা থেকে ভুটানটা দেখা যাবে। তো চলো, যেভাবে এসছি সেভাবেই নিচে যাচ্ছি। এবার আমাদের এই ছাঙ্গুর এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে গিয়ে আজকে স্টে, তারপর কালকে নামচি, রাবাংলা, পেলিং। পেলিং থেকে একদম জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে হয়ে বাড়ি। চলো। ও আউকে বল, এখান থেকে এবার ফেরার পাল্লা ছাঙ্গুতে। তো চলো, এখান থেকেই ফিরবো। তো এবার রোপওয়ে থেকে নামার পালা, নামছি। আর এই যে ছাঙ্গু লেকটা, নামছি ঘামছি, ঠান্ডায় পারছি না বলে ঘামছি। এখান থেকে বরফ বেশ ভালো দেখা যাচ্ছে। এই যে ছাঙ্গু লেক, এইসব বলিস না, খোলাই ছিল। এখান থেকে কাঁচা দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে, স্লাইট। চলো এবার নিচে ডিরেক্ট গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে। গ্যাংটকে গিয়েই আবার ভিডিওটা করবো, কিন্তু না, এখানে ছাঙ্গু লেকটা বেশ ভালোই দেখা যাচ্ছে, ফাটাফাটি। আর এখান থেকে তো চাইলেই বরফে ওঠা যায়, তা শরীর দিচ্ছে না।